বন্ধুরা, আজকের একটি বিশেষ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন কোথায় কি আছে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পিতৃপক্ষের প্রথম দিন চন্দ্রগ্রহণ, মহালয়ায় সূর্যগ্রহণ, কি প্রভাব পড়বে তর্পণ ও শ্রাদ্ধে? লুনার অ্যান্ড সোলার এক্লিপস পিতৃপক্ষ 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এবার পিতৃপক্ষে 15 দিনের মধ্যে দুটি গ্রহণ হবে, একটি চন্দ্রগ্রহণ ও একটি সূর্যগ্রহণ। জেনে নিন পিতৃপক্ষের এই জোড়া গ্রহণের কারণে কি প্রভাব পড়বে তর্পণ ও শ্রাদ্ধের কাজে। পিতৃপক্ষ 2024 হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পিতৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্য তর্পণ করা হয়ে থাকে। মনে করা হয় পূর্বপুরুষেরা এই সময় জীবিত উত্তর পুরুষদের হাত থেকে জল নিতে মর্ত্যলোকে নেমে আসেন। তবে এই সব পিতৃপক্ষের মধ্যে এক অদ্ভুত যোগ পড়েছে, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। এই দুই গ্রহণের ছায়া এবার লক্ষ্য করা পিতৃপক্ষের মধ্যে। এই বছর পিতৃপক্ষ শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ দিয়ে ও শেষ হচ্ছে সূর্যগ্রহণ দিয়ে। অর্থাৎ পিতৃপক্ষের প্রথম দিনে হবে চন্দ্রগ্রহণ ও শেষ দিনে হবে সূর্যগ্রহণ। পিতৃপক্ষে 15 দিনের ব্যবধানে জোড়া গ্রহণ। পিতৃপক্ষের মধ্যে গ্রহণ কবে? পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে প্রতি বছর পিতৃপক্ষ শুরু হয়ে যায়, যা চলে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত। আশ্বিন অমাবস্যায় পালিত হয় মহালয়া। এই দিনে পূর্বপুরুষদের নামে তর্পণ করা হয় বলে একে সর্বপিতৃ অমাবস্যা বলা হয়ে থাকে। এই বছর পিতৃপক্ষ শুরু হবে আগামী 18 সেপ্টেম্বর থেকেই। সেই দিনই থাকছে চন্দ্রগ্রহণ। আবার পিতৃপক্ষ শেষ হবে, অর্থাৎ মহালয়া পালিত হবে আগামী 2রা অক্টোবর। সেই দিন হবে সূর্যগ্রহণ। আগামী 18 সেপ্টেম্বর সকাল 6টা 12 মিনিটে গ্রহণ লাগবে চাঁদে। গ্রহণ পুরোপুরি ছেড়ে যাবে সকাল 10টা 17 মিনিটে। 2রা অক্টোবর সূর্যগ্রহণ শুরু হবে রাত 9টা 13 মিনিটে এবং গ্রহণ ছাড়বে গভীর রাত তখন 3টে 17 মিনিটে। পিতৃপক্ষের জোড়া গ্রহণের প্রভাব। পিতৃপক্ষের মধ্যে 15 দিনের তফাতে দুটি গ্রহণের ফলে এবার তর্পণ শ্রাদ্ধে বাধা পড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে অনেকের মনেই। তবে বিশেষজ্ঞরা বলছেন যে শ্রাদ্ধ তর্পণ বা পিণ্ডদান চন্দ্রগ্রহণের মোক্ষম কাল কেটে যাওয়ার পর শুরু করা যেতে পারে। এইভাবেই সর্বপিতৃ অমাবস্যাতেও তর্পণ কাজে কোনো বাধা আসবে না, কারণ তর্পণ হয় সকালের দিকে এবং সূর্যগ্রহণ শুরু হবে রাত 9টা 30 মিনিটে। এছাড়াও এই গ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না, তাই কোনো সূতককাল কার্যকারী হবে না। তাই এইভাবে করলে কোনো রকম কোনো অসুবিধা নাই, বিশেষজ্ঞদের মতামত। তা বন্ধুরা, আজকের এখানে ভিডিওটি শেষ করলাম। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা কেটে কেটে দেখবেন না, সুন্দর করে দেখুন এবং আপনাদের মতো আপনারা ব্যবস্থাও নিতে পারবেন। আর একটা অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন।